কত বড় একটা নারকেল হয়ে গেছে, মানে বিশাল বড় নারকেল। তো মা এখন কাটছে নারকেলটা। এই যে আমার মা বসে বসে ছাড়াচ্ছে, দেখছো কতটুকু নারকেলটা। অন্যদিকে দেখো আকাশে সূর্য উঠে গেছে, দেখো যে আকাশ। দেখো নারকেলটা ভাবলাম ভালো, দেখি পচা। যে এটাতে জল উঠছে, দেখা যাক এটার মধ্যে আছে কিনা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে কিছুই করিনি আপাতত। মা এখন নারকেল কাটছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর কালকে মা রাত্রেবেলাতে গিয়েছিলো, মা আর বাবু গিয়েছিলো বাজারে। তো বাজার থেকে কী বাজার করেছে স্নান করে নিই, যখন পুজো দিতে যাব তখন তোমাদের দেখিয়ে দেবো যে কী বাজার করেছিল, ঠিক আছে। আর ঘর ঝাড় দেবো, 2 বিছানা গুছিয়ে, একটা বিছানা গুছিয়েছি, আরেকটা বিছানা গুছিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে নেবো, ঘরটা মুছে নেবো। ঠাকুর থালা বাসন আজকে অনেক আছে, কারণ 12টার আগে পুজো দিতে হবে। আজকে একাদশী, পবিত্রপনা একাদশী। তো এই একাদশীটা করছি আপাতত। আজকে লাগবে, কালকে হতে থাকবে, ঠিক আছে। কালকে 8:30 না কত থেকে ছেড়ে যাবে, তো তাই। তো চলো সকাল সকাল সব কাজগুলো করে নিই, করে সকাল বলতে 12টার আগে পুজো দিতে হবে। তো চলো, নারকেলটা ছাড়িয়ে নিয়েছে, এই যে খোসাগুলো ভালো হয়েছে, শোভা জ্বালাতে ভালো হবে, ঠাকুরকে দিতে, পুজো দিতে। আর এখানে দেখো যে নারকেল ছাড়িয়ে নিয়েছে আমার মা। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদের তো দেখিয়ে দিলাম। ঘরটা এখনো মুছিনি, তো ভাবলাম কি আগে মুখে ফেস প্যাকটা দিয়ে নিই, তারপরে ঘরটা মুছবো। তো এক ইয়েতে 2 কাজ হয়ে যাবে, মানে ঘরটাও মোছা হয়ে যাবে, এদিকে মুখটাও শুকিয়ে যাবে। তো সেই জন্য তো চলো মুখে কি দিচ্ছি তোমাদের বলে দিচ্ছি। এখানে দেখো বেসন আছে, আর হচ্ছে চন্দন আছে, ঠিক আছে, চন্দন আছে, আর আছে জল। এই 3টে দিয়ে হচ্ছে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। এই যে এরকম করে নিয়েছি। এখন এটা মুখে দেবো, মুখটা ধুয়ে এসেছি। প্রথমে হচ্ছে এই যে এটা করেছি না, এটা দিয়ে মুখটা ধুয়ে ফেলছি, ঠিক আছে। তো চলো দিয়ে নিই। চন্দনে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর মুখটাও ঠান্ডা হয়ে যাবে। গোলাপ জল দিলে, গোলাপ জলের মধ্যে গোলাপ জল দেওয়া হয়, তাহলে মুখটা আরো পুরো দেওয়া মাত্র ঠান্ডা হয়ে যায়। তো গোলাপ জলটা নেই আমাদের, গোলাপ জলটা ফুরিয়ে গেছে, সেই জন্য জল দিয়ে, কলের জল দিয়ে দিয়েছি। আর ওই চন্দন দিলাম। দেখো গোটা মুখে আমি দিয়ে নিয়েছি, গলায় দিচ্ছি না, কারণ আমি এখন স্নান করবো না, সেই জন্য। নাহলে তোমরা মুখের সঙ্গে সঙ্গে গলায়ও দেবে, তাহলে ভালো হবে। তো আমার দেখো শেষ হয়ে গেছে, তো ওটা শুকিয়ে নিক। আর তখন আমি ঘরটাও মুছে নিই একসাথে করে। দেখো আমি শুকিয়ে গেছে, তো চলো ধুয়ে নিই। সকালে মা ফুল তুলে নিয়েছিল, ঠিক আছে, ফুল তুলে নিয়েছে। আর আমি ঠাকুর থালা বাসন ধুয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি যে আমাদের ঠাকুর। এই যে থালা বাসন ধুয়ে নিয়েছি, ঠিক আছে। চলো দেখিয়ে দিই কি, এই যে এই বাজারগুলো কালকে করেছি। চলো একটা টুকু তোমাদের দেখিয়ে দিই যে কী বাজার করেছে। আমি আপাতত জানি না যে কী আছে এর মধ্যে, ঠিক আছে। এটা তো কলা, বুঝতে পারছো, সিঙ্গাপুরি কলা। এমনি দেশি কলা যেটা ছিল সেটা না পাইনি। আর কালকে দাম, বিশাল দাম ছিল বাজারে, কারণ আগের দিন হচ্ছে মনসা পূজা, এরপরে কালকে মনে হয় মনসা পূজা। তো সেই জন্য যা দাম, মানে ফল টলের,
এর মধ্যে কী আছে দেখাচ্ছি। এর মধ্যে আপেল, এই দেখো আপেলগুলো কি লাল লাল না বলো? এই দেখো আপেল এনেছে, এটার মধ্যে আপেল, ঠিক আছে। এটার মধ্যে সাবু আছে আর হচ্ছে এটা চিনি, সাবু আর চিনি, ঠিক আছে। আর এটার মধ্যে কি আছে দাঁড়াও এটা করে, এই দেখো এটা হচ্ছে চন্দন, গোপী চন্দন, ঠিক আছে, তিলক, এই যে এটা এনেছে। এই দেখো এখানে হচ্ছে হর্তকি আছে, কালো তিল আছে, আর এটা ডাল, কি মুসুর ডাল মা, এটা কিসের ডাল মা? কলাইয়ের ডাল এখানে। তো এখানে এই আছে, ঠিক আছে। তিলকটা আমি নিলাম, কারণ হচ্ছে তিলকটা আমি আজকে পরবো, তো সেই জন্য নিলাম। এটা থাকুক এখানে। এটার মধ্যে আছে হচ্ছে লেবু, ঠিক আছে। এই দেখো লেবু, মৌসুমি লেবু। এখানে দেখো খেজুর এনেছে, দেখো এই খেজুরগুলো না ভালো খেতে, দেখতে এরকম, কিন্তু আগে এনেছিল, তো এই খেজুরগুলো ভালো, তো সেই জন্য এনেছে মা। এখানে দেখো চেরি ফল এনেছে, চেরি ফল মা এবার আনতে বলেছিলাম, ঠিক আছে। এই দেখো এখানে দেখো নাশপাতি আছে, ঠিক আছে, 3টে এনেছে। সব জিনিসের যা দাম, এটার মধ্যে আম আছে। আগের দিন দেখেছি, আগের দিন 50 টাকা করে আম, কালকে মা গিয়েছে 120 টাকা কেজি আমের, ভাবো। তো লাস্টে 100 টাকা করে এনেছে এখানে 1 কেজি আম। তো এই যে বাটি নিয়ে নিয়েছি, সব জায়গা থেকে একটা একটা করে ফল এখানে হচ্ছে রাখবো, কারণ ফল বানাবো আমি, তো সেই জন্য, ঠিক আছে। আর নাশপাতি দিলাম, এটা দিলাম, আম দিলাম, ঠিক আছে। একটা লেবুও দিই, দাঁড়াও, এই দেখো একটা লেবু দিচ্ছি, আর কলা দিলাম, ঠিক আছে। খেজুর আর ইয়েটা যখন দিব তখন ধুয়ে দেবো, ঠিক আছে, ওটা দিচ্ছি না। তো এই যে 1 2 3 4 5 রকম ফল হয়ে গেছে। ঠাকুর সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে ঠাকুর সুন্দর করে সাজিয়ে নিলাম, আসনও সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভোগও রেডি করে দিয়েছি। এই দেখো ভোগ দিয়ে দিয়েছি রেডি করে। তো চলো পুজোটা দিয়ে নিই, ঠিক আছে। পাঠ করে নিয়েছি, ঠিক আছে। তারপর যে বসে যখন 12টা বাজে, তো 12টার সময় যে প্রসাদ নিয়ে নিয়েছি বাটিতে, এখানে নিয়েছি কিছু, আর এখানে একটা কলা নিয়েছি, আর জল তো নিয়েছি। যে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ তাড়াহুড়া ছিল, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম। তারপরে গীতা পাঠ করেছি, করে এখন উঠলাম, উঠে খেতে বসে গেছি। ভাবলাম যে মাছও তারপর খাও, 12টা বেজেই গেছে, মা এখনও আসেনি, মা চলে আসবে একটু পরেই। তো ভাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, আর আমি বাটিতে নিয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি আগে। তো চলো এটা খেয়ে নিই, তারপরে খেয়ে দেখি একটু ঘুমাতে পারি। থেকে উঠলাম এখনই, ঠিক আছে। ঘুম থেকে উঠে রাস্তায় গেলাম, একটু হেঁটে এসেছি। তারপরে মা অন্যদিকে না ভাত চাপিয়ে দিয়েছে, কারণ বাবুর জন্য আর ভাইয়ের জন্য, রাত্রির জন্য। আর আমরা তো ধরো খাবো না রাত্রে ভাত, আমরা তো আজকে খাবোই না অন্য। তো দুধ নেবে মা, তো দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো। এখন আপাতত ঘুম থেকে উঠেছি, ভাবছি 2টো কলা খেয়ে নিই, ঠিক আছে, 2টো কলা খাবো। ঘুম থেকে উঠেছি তো হঠাৎ করে আমার মাথা যন্ত্রণা করছে, মাথা ঘোরাচ্ছে এরকম, এই যে কলা খাই। আর আগে একটা নাশপাতি খেয়েছিলাম, তো তাই ওখানে বসে আছি। এখন ঘরে গিয়ে বসবো না, এখানে বিশাল মশা আছে না বাইরে, এই সন্ধ্যার সময় মশা বেশি উৎপাত হয়। চলো, এখানে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছে, হয়েছে একটা বাঁশ ঢুকিয়ে দিয়েছে, বা একটা বাঁশ দিয়ে হয়ে যাবে। ভাত তো হবে, তারপর তরকারি করলে তারপরে পরে আবার দেবে। এই যে ভাত চাপিয়ে দিয়েছে, মানে বৃষ্টি হচ্ছে, খুবই বৃষ্টি হচ্ছে, তোমরা দেখিয়ে দিই কেমন বৃষ্টি হচ্ছে। ও বৃষ্টি হচ্ছে, রাত হয়ে গেছে বাইরে, এদিকে দেখো ভালো করে বোঝা যাচ্ছে। গো নন্দন হরিণী গচ্ছিত ধন, প্রাণ যায় বাছা তার শোকে, আমার সুকৃতি নাই তাই তোমারে হারাই, কোথা গেলি দেখা দে আমারে, আমি মুদিত নয়নে বসিতাম যোগাসনে, মৃগ শিশু চৌদিকে ভ্রমিত, না করি দর্শন শোকে ব্যথিত জীবন, রাহু হয়ে কেবা হরে নিল, হোম দ্রোম কুশ পরি রাখিতাম যত্ন করি, দন্তে তাহা করিত ধারণ, দূষিত হয় বলিয়া কত মদ গালি দিয়া, করিতাম তখন তারণ, ঋষি বালকের মতো শোকিত হইয়া কত, তারাই তো নিশ্চল হইয়া, দেখো ওহে মহারাজ এমন মায়ার কাজ,
দিল তারে সব ভুলাইয়া। দিয়েছিলাম দুধ, আর এই পাশে কলার একটা কলা ছিল, তো কলাটা আমি খেয়ে নিয়েছি, মা খেয়ে নিয়েছে, আর এখানে দুধ আছে। আর এই যে ঠাকুরকে হচ্ছে সব ফুল টুল নামিয়ে দিয়েছি, দেখো ফুল টুল নামিয়ে গাটা মুছিয়ে দিয়েছি এই যে। আর এই যে আমার মা সাবু খাচ্ছে, সাবু দুধ আম সব একসাথে দিয়ে রাত্রেবেলা খাচ্ছে। এই যে আমার দুধ, আমি কলা খেয়ে নিয়েছি, একটা সিঙ্গাপুরি কলা খেলাম একটা, আর এই যে দুধ, ঠিক আছে খাচ্ছি নাকি মা? খাচ্ছ? ঘরে বসে আছি, ঠাকুর বসে যে খাচ্ছি। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, এখন গেলে মুখটা ধুবো, চুলটা বাঁধবো, ওদিকে ঘুমিয়ে পড়বো। কালকে আগে ভেবেছিলাম কি 8টার সাথে ছাড়ুন, তাই ভেবেছি, কিন্তু এখন শুনছি যে না 8টার সাথে না, 5টার সময় ছাড়ুন, ঠিক আছে? তো 5টা কততে বেশ ছেড়ে যাবে, 10টা না কততে, মানে 5টা 10 এরকম কিছুতে ছাড়বে। তো তখন পুজো দিতে গেলে উঠতে হবে 3টের সময়, বুঝতে পারছো? 3টে মানে রাত থাকবে, তখন উঠতে হবে। তো ভাবলাম চল সকাল সকাল ঘুমিয়ে পড়ি। জানি না ভিডিওটা কতটুকু হয়েছে, আজকে সারাদিন যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।